এলাম তোমাদের সাথে। দিনের শুরুটা করছি একদম সিম্পল ভাবে, তো দেখা যাক সারাটা দিন কিভাবে কাটে। তোমরা সাথে থাকো, আই হোপ ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। চলো দিনের শুরুটা কিভাবে করেছিলাম সেটা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। সিকিমে হাতে গোনা দু একটা দিন বাদে বেশিরভাগ দিনেই শুরুটাই হয় কিচেন থেকে। সন্দীপনের লাঞ্চটা প্যাক করছিলাম। আজকে লাঞ্চে হয়েছে চিলি সয়াবিন, তার সাথে ঘুগনি আর শশা খেজুর রেখেছি, আর ভাত তো রয়েইছে। সবজির ক্রাইসিস নানা বিপর্যয়ের কারণে এখানে দেখা দিয়েছে, তাই কিন্তু মটর সয়াবিন এইসব দিয়েই দিন চালাতে হচ্ছে। ব্যালকনিতে এসে দেখলাম ওয়েদারটা বেশ ভালো, অনেক দিন পর পরিষ্কার নীল আকাশ, একদম পাখিগুলো মুক্ত ডানা মেলে উঠছিল। সন্দীপন আমাদের বিল্ডিং এর নিচেই ওর অফিসের বাসের জন্য ওয়েট করছিল, আর কিছুক্ষণের মধ্যে বাসও পেয়ে গেল। তো টাটা দিয়ে আমি রুমে ফিরে পড়লাম। ফ্রেশ হয়ে আজকে ভেবেছি একটুখানি বাজারে বেরোবো সবজির আশায়, যদি পাওয়া যায়। তাই ভাবলাম সকাল সকাল আর দেরি না করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ঘড়িতে এখন বাজে 8:30 মতো। বাজারের ব্যাগ পার্স ফোন নিয়ে বেরিয়ে পড়লাম, আর বাজার করে ফিরেও পড়লাম। সিকিমে আছি বলে মনেই হচ্ছে না, কারণ যা গরম, বর্ষাকালেও প্রচন্ড গরম পড়েছে। বাজার অল্প একটুই করে আনলাম। মঙ্গল শুক্র রবি এখানে মোটামুটি সবজি বাজার মানে ফ্রেশ আসে আর কি, সেই জন্যই বেরোলাম। বাট দাম তো প্রচন্ড, তার উপরে দাম হোক যাই হোক খেতে তো হবেই, নিতে হবে সেই জন্য। কিন্তু না থাকলে নেবো কি করে? ফ্রেশ যেগুলো মোটামুটি মনে হলো অল্প একটু কিছুর মধ্যেই নিয়েছি। চলো বাজারটা গুছিয়ে নিই। বিস্কুট একটা নিয়েছি, আর তার সাথে নিলাম এই রসুন আর পটল, আর তার সাথে একটু বরবটিটা ফ্রেশ ফ্রেশ লাগলো ভালো, ওই জন্য বরবটি। আর কিছু বাজার করলাম, এটাই নিয়ে নিল মানে 300 টাকার বাজার। শুক্রবার ছিল বলেই বাজারে বেরিয়েছিলাম, বাট সেই রকম সবজি আসেনি। বাড়ি ফিরে টিফিনে আজকে সেরকম কিছু হলো না, চা বিস্কুটই খেলাম। সন্দীপনও চা বিস্কুটই খেয়ে গেছে। বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছিলাম, প্রায় গত 2 সপ্তাহ হলো বেডশিট চেঞ্জ করা হয়নি। ওয়েদারটাও বেশ গরম পড়েছে, আর একটু গরম হলে না বেডশিটটা কিছুদিন অন্তর চেঞ্জ করলে বেশ ভালো লাগে। ব্ল্যাঙ্কেটটাও ধুতে দিয়েছিলাম, ধোয়া ব্ল্যাঙ্কেটটা রাখলাম, আর বালিশের সমস্ত ওয়ার্ডগুলো এক এক করে পরিয়ে নিচ্ছিলাম। ঠাকুরের কথাতেই রয়েছে, ভালো মন্দ যাহাই আসুক সত্য এলাও সহজে। সত্যিটাকে নিতে আমাদের সত্যি একটু কষ্ট হয়, তা বটে, কিন্তু সেই সব জায়গায় সব সুযোগ সুবিধা তো থাকে না। এখানে সত্যি সবজি প্রচন্ড ক্রাইসিস দেখা দিচ্ছে, তাছাড়া জামা কাপড় নিয়েও নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তো তার মধ্যে কিভাবে নিজেদের ভালো রাখবো বা থাকবো সেটা সম্পূর্ণ নিজেদের উপরেই ডিপেন্ড করে। অনেকটা জ্ঞানের কথা বলে ফেললাম, তাই না? তো এটা অত্যন্ত বাস্তব কথা। যাই হোক, এর মাঝেই বেডশিটটা সম্পূর্ণ চেঞ্জ করে বিছানাটা গুছিয়ে রাখার পর যে জামা কাপড়গুলো লন্ড্রিতে ধুতে দেবো ব্যাগে ভরে রেখে কিচেনে চলে এসেছি। কিচেনের একটা প্রথমে পুরোটা ক্লিন করে নিলাম। গ্যাসের ওভেন টোভেন মুছে নেওয়ার পরে যে বাসনগুলো পড়েছিল সম্পূর্ণটা ধুয়ে বাসন রাখার ঝাঁকির মধ্যে রেখে দিয়েছি। সম্পূর্ণভাবে কিচেনটা ক্লিন করে এইবার স্নানে যাওয়ার আগে রুমটা একটুখানি ঝাড়ু দিয়ে নেবো। এখানে সিকিমেতে কিন্তু ধুলোবালির পরিমাণটা কম, আমরা যেখানটা থাকি এটা বলতে পারি। সেই কারণে ডেলি বেসিসে এখানে কিন্তু ঘর আমি মুছি না। আর এমনিতেই ওয়েদার ড্যাম বা ঠান্ডা ওয়েদার সেটা আর আলাদাভাবে বলার কোনো অপেক্ষায় রাখে না। অন্ততপক্ষে দিনে একবার করে রুমটা ঝাড়ু দিয়ে নিই যাতে ক্লিন থাকে। এদিকে রুমটা আমি ঝাড়ু দিচ্ছিলাম, আর ওইদিকে কিন্তু স্নানের জন্য গরম জল অলরেডি গরম করতে আমি বসিয়ে দিয়েছিলাম। তো ঝাড়ু দিয়ে সমস্তটা কমপ্লিট করে নেওয়ার পরে দেখলাম জল গরম হয়ে গেছে, আমিও স্নানের জন্য চলে গেলাম। ডেলি বেসিসের মিনি ব্লগগুলো তোমাদের কিরকম লাগছে কমেন্ট করে বন্ধুরা জানাবে, কিন্তু আর কি ব্লগ তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগা মন্দ লাগাগুলো আমার সাথে কমেন্ট করে প্লিজ ভাগ করে নিও। আর নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, আর বেল নোটিফিকেশনটা অন করে নিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে ঝটপট নোটিফিকেশনটা চলে যায়। স্নান করে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিচ্ছিলাম, আজকে শ্যাম্পু করলাম, অনেকটাই প্রায় দেরি হলো। এখন ঘড়িতে বাজে 1:30 মতো। আকাশটা সত্যি আজকে পরিষ্কার, অন্য সময় বৃষ্টি না হলেও মানে অন্য দিনের কথা বলছি, মেঘলা হয়ে গুমোট ওয়েদার হয়ে থাকে, তবে গরম কিন্তু এখনো রয়েছে। তো
তো বিকালবেলা একটুখানি রেস্ট নিয়ে নেক্সট দিনে সবজিগুলো কেটে রাখছিলাম। পটল এনেছি, পটলটাই কেটে রাখছি, আর তার সাথে বরবটি। আজকে রাতে কি হবে এখনো পর্যন্ত কোনো কিছু ঠিক করিনি, তো দেখা যাক। ইচ্ছা আছে চিকেন করার, সেই জন্যই চিকেনের সমস্ত কিছু কেটে রেডি করে রেখে আমি বেরোচ্ছিলাম জামা কাপড়গুলো নিয়ে লন্ড্রিতে ধুতে দেবো বলে। সন্দীপরা অফিস থেকে এই সময় ফিরে পড়বে, একবারে একসাথে দুজনে দোকানে চলে যাবে। ঘড়িতে 6:45 মতো বাজে। বাড়ির ওখান থেকে হেঁটে এলাম এই নতুন লন্ড্রিতে এখন জামা কাপড় দিচ্ছি। আর পুরোনো যে লন্ড্রিতে আমরা জামা কাপড় দিতাম ওই দোকানটা বন্ধ হয়ে গেছে। খুঁজে খুঁজে মোটামুটি কাছাকাছির মধ্যে 15 মিনিটের হাঁটা পথের দূরত্বে পেয়েছি। ফেরার সময় কিচ্ছু খাবো না পেট পুজোর জন্য, সেটা কি করে হয়। মশলা ধোসা একটা অর্ডার করেছিলাম, তার সাথে একটা ভেজ মোমো ছিল, আর চা সন্দীপন খেলো। খাওয়া দাওয়ার পরে যখন ফিরছিলাম পাশের মন্দিরে অনেক কিছু নতুন ভাবে একটু মন্দিরটা সাজিয়েছে লক্ষ্য করলাম। মন্দিরটা এমনিতেই ছিল খুব সুন্দরভাবে সাজানো, আরো নতুন নতুন ভাবে একটু একটু করে অ্যাড করছে সব জিনিস। তোমরা যদি ঘুরে দেখতে চাও কমেন্টে বলবে, একটা ব্লগের মাধ্যমে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চিকেন কিনে নিয়ে বাড়ি ফিরে পড়লাম, আর এই সবজিগুলো কেটে রেখে গেছিলাম, চিকেনটাও ম্যারিনেট করে রেখেছি। চিকেন কিনতে গিয়ে সন্দীপনের হঠাৎ মাথায় এলো চিকেনের একটা নাকি নতুন প্রিপারেশন বানাবে। আর আলাদা করে যারা ডেলি বেসিসে আমার ব্লগ দেখো তারা তো জানোই সন্দীপন ভীষণ রান্না করতে ভালোবাসে, আর খুব ভালো রান্না করেও সাথে। তো যাই হোক, আমি ছিলাম হেল্পিং হ্যান্ড, ও যা বলছিল সেটা হেল্প করে দিচ্ছিলাম। টমেটোটাকে কিন্তু গ্যাসে একটুখানি স্মোকি ফ্লেভার আনার জন্য পুড়িয়ে নিল, আর তার সাথে পেঁয়াজ, অল্প একটু অর্ধেক ক্যাপসিকাম ছিল, সেটা দিয়ে কি বানাবে আইটেমের নামটা আমার একদম বলছিল না, বাট যেগুলো যেগুলো বলছিল আমি হেল্প করে দিচ্ছিলাম। শেষে জানতে পারলাম ও চিকেন দো পেঁয়াজা বানাচ্ছিল। অনেস্টলি স্পিকিং দারুণ টেস্টি হয়েছিল খেতে। এর মাঝে আমি আবার একটা কাণ্ড করেছি, অর্ধেক ক্যাপসিকাম ছিল, আমি বললাম ওটা নষ্ট হবে কেন, এর মধ্যে দিয়ে দাও। ও একটু রেগেই যাচ্ছিল। এরকম কার কার সাথে হয় বলো তো, বলছে আছে বলেই দিয়ে দিতে হবে। আমি বললাম অর্ধেক ক্যাপসিকাম রেখে দিলে তো নষ্টই হয়ে যাবে। শেষ পর্যন্ত তর্ক বিতর্ক করে দো পেঁয়াজার মধ্যে ক্যাপসিকাম দেওয়া হয়েছিল, কিন্তু খেতে হয়েছিল দারুণ টেস্টি। মেরে ভ্যাপসা গরমের মধ্যে চিকেন দো পেঁয়াজ আর রুটি ডিনারে খেতে দারুণ ভালো লাগলো। তার সাথে চালিয়েছিলাম ওয়েব সিরিজটা। সব মিলিয়ে মিশিয়ে আমার তো বেশ ভালো লাগলো। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।